মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা ব্লগটা দেখছেন, এটা সোমবারের ব্লগ। শনিবার যেহেতু মেয়ের জন্মদিন গেছে, শনিবার নিয়ে এসেছিলাম, রবিবারে সন্ধ্যা পর্যন্ত ছিল, তারপরে আবার চলে গেছে বাপের বাড়িতে। সেদিন থেকেও বায়না করছিল একটু আমাদের সাথে বেরোবে, রেস্টুরেন্টে যাবে। তো রেস্টুরেন্টে গেলেই তো কিছু খাওয়া দাওয়া, তাই নিয়ে যায়নি। আজকে সকাল থেকেই মনটা খারাপ লাগছে, তাই ভাবছি ওকে একটু নিয়ে বেরোবো। তাই তাড়াতাড়ি সব কাজ, বাসন মাজা, রান্নাঘরের কাজ, গ্যাস পরিষ্কার করা, চা খাওয়া সব করে নিলাম। মানে বেশিক্ষণ ভুলে নেবি। তো মেয়েকে নিয়ে আসলাম, মানে ওকে আজকে একটু নিয়ে যাবো এক জায়গায়। তো কোথায় নিয়ে যাবো দেখো, তার জন্য একটু সাজুগুজু হচ্ছে। আমার মা, এটা কত মা, ভাই ভাই মা আর আমি, তাই তো তিনজনে। হ্যাঁ না টাটা। দেখো একটা সুন্দর করে টিপ পরিয়ে দিচ্ছি আমার সোনামাকে, যাতে আরো সুন্দর লাগে। আমার সুন্দরী সোনামা যাতে আরো সুন্দর লাগে, তার জন্য করে দিচ্ছি। কাকা মা একটু হয়েছে। আমরা বেরিয়ে পড়েছি সাজুগুজু করে, রিক্সা করে। আমরা একটু রেস্টুরেন্টে যাব, মধ্যমগ্রামে যাব। তো চলো দেখতে থাকো কোন রেস্টুরেন্টে যাই, কি কি খাই, আমার রাজকন্যা কি কি করে। কিন্তু মুখ দেখলেই আপনারা বুঝতে পারছেন ও কতটা খুশি, আর ওর খুশিতে কিন্তু আমিও খুশি। ও এখন বড় হচ্ছে, অনেক কিছু বুঝতে শিখেছে, তাই ওরও মাঝে মাঝে কিন্তু একটু বেরোতে ইচ্ছা করে। তাই জন্যই ওকে নিয়ে একটু বেরোলাম। তো দেখুন আমরা এসে গেছি মধ্যমগ্রাম রাজ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা অনেক দিন আগে এসেছিলাম, কিন্তু হ্যাঁ মাঝে মাঝে খাবার অর্ডার দিই। মেয়ে পোলাওটা খুব ভালো খায় এই রেস্টুরেন্টের, আমিও খুব ভালো খাই। তো দেখুন আমরা এবার হালকা টালকা কিছু খেয়ে নিচ্ছি, বেশি রিচ খাবার খাচ্ছি না, কারণ মেয়ের শরীর খারাপ হবে। ও যেগুলো ভালো খায়, তো ও খুব ভালো খাচ্ছে, খুব আনন্দ করছে, বেশ ভালো লাগছে। এই যে দেখাচ্ছে যে হ্যাঁ অসম, অপূর্ব, ওর তো এই কথাগুলোই আছে। আমাদের খাওয়া হয়ে গেছে, একটু আইসক্রিমও কিনে দিলাম, যদি ওকে আইসক্রিমটা খেতে দিনি, কারণ এমনিই ওর ঠান্ডা লেগেছে। আর ওকে ইচ্ছে করে কিনে দিনি, কারণ ওই বলল একটা দিন আজকে ওর দিন, জন্মদিন স্পেশাল, তাই ও যেটা চেয়েছে সেটাই করেছি। কিন্তু হ্যাঁ ওর শরীরের খেয়াল রেখেই সেটা করেছি। রিস্কার মধ্যে উঠে একটু একটু খাচ্ছে, আর বাদবাকিটা আমিই খেয়ে নিচ্ছি, ওকে খেতে দিইনি, কারণ যদি আবার ঠান্ডা লেগে যায়। অবশেষে আমরা কিন্তু বাড়ির পথে। তো বেশ ভালো লাগছে যে আজকে ওর একটা ইচ্ছে পূর্ণ করলাম। হ্যাঁ ওই বাড়িতে তো ওর মামি বাড়িতে প্রচুর রান্না করে দেয় ভালো ভালো, ও যেগুলো ভালোবাসে খেতে, কিন্তু তবুও ওর একটা ইচ্ছে, ও একটু বেরিয়ে একটা দিন রেস্টুরেন্টে বসে খাবে। আমাদেরও তো ইচ্ছে করা, তাই না? তার ওর ইচ্ছের কথাটাও কিন্তু আমাদের ভাবা উচিত। তাই ওকে নিয়ে বেরিয়েছি, ওর আনন্দেই আমার আনন্দ। এবার কিন্তু আমরা বাড়ি এসে গেছি। তো একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম ছোট, অল্প একটু দিয়েছি, বেশ কিছুক্ষণ রেখেই দিয়েছি যাতে ওটা ঠান্ডা না থাকে, গরম হয়ে যায়। মেয়ে একটু রেস্ট নিচ্ছে, এবার কিন্তু ও আবার আমার বাপের বাড়ি, আমার বাবা ওদের কাছে ফিরে যাবে। আমি একদম হালকা করে অল্প একটু চাউমিন বানিয়ে দিলাম, একটা ডিম দিয়ে, অল্প একটু সাদা তেল দিয়ে। এটা ওকে খেতে দিয়ে দেবো, খাওয়া হয়ে গেলে ও আবার ওই বাড়িতে ফিরে যাবে। দেখুন দেখতেই পাচ্ছেন কোনো সবজি নেই, কোনো রিচ নয়, একদম অল্প একটু তেল দিয়ে, মানে ওর কথা মাথায় রেখেই কিন্তু এটা বানিয়েছি। কিন্তু খেতে যে খারাপ হয় তা না, আমার মেয়ে কিন্তু এটা খুব ভালোই খায়। আমার গুরু গুরু মা, আমার সোনা এখন বাড়ি যাচ্ছে, আমাকে বলছে বল। তো আজকে ছিল সারাদিনের, তো দেখতেই পেলে, তো এখনো বাড়ি ফিরে যাবে, তাই না মা? আবার কবে আসবে? কালকে? আবার কালকে? আচ্ছা আবার কালকে আসবে। টাটা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। আর যারা ভিডিওগুলো দেখছো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা ভিডিওগুলো দেখছো তারা প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও। চোখ রাখো পরের ভিডিওতে। চলো টাটা মা, টাটা দিয়ে দাও।